জান্নাত পাইতে হলে তিনটা আমল করুন, আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। নবীজির তিনটা সুন্নতের আমল করতে পারলে আপনাকে আল্লাহ কি করবেন? জান্নাত হিসাবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা সকলের কিন্তু তামান্না, দিলের আশা যে আমরা সকলে কোথায় যাব? জান্নাতে যাব। আমরা চাই সকলে জান্নাতে যেতে, কিন্তু জান্নাতে যাওয়ার কোনো কাজকর্ম আমরা করতে চাই না। সুতরাং জবান দিয়ে বললে হবে না যে জান্নাতে যাব, আপনাকে কি করতে হবে? জান্নাতে যাওয়ার কাজ করতে হবে। এক নম্বরে নবীজি বলেন, যেই ব্যক্তি আমার একটা সুন্নতের উপর আমল করবে, সেটা হলো ছোট বড় সবাইকে সালাম দিবে এবং সম্মান করবে। নবীজি বলেন ওই ব্যক্তি কোথায় যাবে? জান্নাতে যাবে। আল্লাহ খুশি হয়ে তাকে জান্নাতে পৌঁছায় দেবে, আমি রাসূলের সুন্নতের উপর আমল করার কারণে। সুবহানাল্লাহ। কেননা দুনিয়াতে আপনার সে যত বড় শত্রু হোক, আপনি যখন তাকে সালাম দিবেন, আপনার প্রতি অটোমেটিকলি তার ভালোবাসা জন্মে যাবে। কি করবে? আপনাকে ভালোবাসতে শুরু করবে। আপনার প্রতি রাগ, অভিমান, গুসা কি করবে না? থাকবে না। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি বড়কে সম্মান করে না, ছোটকে চেনাও করে না, ওই ব্যক্তি কখনো আমার উম্মত হতে পারে না। আজকে দুনিয়ার ভিতরে বড়কে সম্মান নাই, ছোটকে চেনাও আমাদের মধ্যে নাই, এবং একে অপরের সঙ্গে দেখা হলে আমরা সালাম বিনিময় করি না, যার কারণে আজকে আমাদের কোনো কাজ কর্মে মহান আল্লাহ খুশি হয় না। নবীজি বলেন, মুসলমান ভাইয়ের সঙ্গে দেখা হলে আগে কি দাও? সালাম দাও, এবং ভালো মন্দ কি করো? জিজ্ঞাসা করো। এই গুণটা যার মধ্যে থাকবে, বড়কে সম্মান করবে, ছোটকে স্নেহ করবে, এবং যার সঙ্গে দেখা হবে সালাম আদান প্রদান করে তারপরে ভালো মন্দর খবর জিজ্ঞাসা করবে, এই গুণটা যার মধ্যে থাকবে, যে বান্দার মধ্যে থাকবে, নবীজি বলেন ওই বান্দার উপরে আল্লাহ খুশি থাকে। আর আল্লাহ যদি খুশি হয়, ওই বান্দা চলে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 2 নম্বরে নবীজি বলেন, সাহাবীরা শোনো, 2 নম্বরে ওই বান্দাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করায় দিবেন যে বান্দা দুনিয়ার যে পান্তেই থাকুক না কেন, আল্লাহর ভয়ে নিজের গুনাহ ছেড়ে দেয়। কি করে? ওয়াজাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু। 7 প্রকার মানুষকে যারা সে নিজে ছায়া দিবে, তার মধ্যে 6 নম্বর কি? যে বান্দা গোপনে থাকার পরে আল্লাহকে কি করে নাই? ভুলে নাই, চোখের পানি ফেলি আল্লাহর দরবারে কান্নাকাটি করছে। এই জন্য 2 নম্বরে যেই বান্দা যেখানেই থাকবে আল্লাহকে ভয় করে ওই গুনাহটা কি করবে? ছেড়ে দেবে। আমার ভাইরা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন খলিফা ছিলেন। তার একটা অভ্যাস ছিল, মানুষের মক্কার অলিতে গলিতে ঘোরাফেরা করতেন আর গরিব দুঃখী মানুষের খবর নিতেন। সংক্ষেপে বলতেছি, খলিফাতুল মুসলিমিন ওমর হঠাৎ করে একদিন ঘোরাফেরা করতেছেন গভীর রজনীতে। হঠাৎ করে ঘরের মধ্যে থেকে আওয়াজ হলো, মা মেয়েকে বলছে, মেয়ে রে, দুধের মধ্যে পানি মিশিয়ে দাও। ওই মেয়েটা বলতেছে, মা, দুধের মধ্যে পানি মিশিয়ে দিলে হযরত ওমর যদি জানতে পারে আমাদের গর্দান থাকবে না। কতটা ভয় ছিল খলিফাকে দেখে তার। আমার ভাইরা, শুধু তাই নয়, এই ওমর সেই ওমর যে ওমর কোন রাস্তা দিয়ে একদিন গেলে 40 দিন পর্যন্ত শয়তান যায় না। যে ওমরের ভয় একটা যুবকের দুধ মদের বোতল দুধে পরিণত হয়ে গিয়েছিল। সেই ওমর ঘরের বাইরে দাঁড়িয়ে আছে আর মা মেয়েকে বলতেছে, মেয়েরে দুধের মধ্যে পানি মিশাও। মেয়ে বলতেছে, মা, দুধের মধ্যে যদি পানি মিশিয়ে দেয় তাহলে কি হবে? দুধটা অনেক বেশি হবে, বাজারে গেলে টাকা বেশি পাওয়া যাবে। ওই মেয়েটা বলেন, মা, তুমি টাকার জন্য দুধে পানি মিশাইবা, এটা যদি ওমর জানতে পারে আমাদের কিন্তু গর্দান থাকবে না। মা বলে, মেয়েরে, এই গভীর রজনীতে ওমর কোথা থেকে আসবে? খলিফাতুল মুসলিমের সব কথাগুলো শুনতেছেন। এমন সময় ওই মেয়ে বলতেছে, মা, এই গভীর রজনীতে হযরত ওমর হয়তো আসবে না, ওমর হয়তো দেখবে না, কিন্তু ওমরের মালিক আল্লাহ কিন্তু ঘুমায় না। বান্দা যেখানে যাক না কেন আল্লাহ দেখে কি দেখে না? আমার ভাইয়েরা, এই জন্য 2 নম্বরে বান্দা যেখানেই থাকবে আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয় সব গুনাহগুলো ছেড়ে দিবে। এই 2 নম্বর আমল করার কারণে আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাবে। আর আল্লাহ যদি খুশি হয়ে যায়, আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দেয়। আমার ভাইরা, আর 3 নম্বরে নবীজি বলছেন, 3 নম্বরে যেই কাজটাতে আল্লাহ সব থেকে বেশি খুশি হয় সেটা হলো বান্দা বেশি বেশি সেজদা করবে। কি করবে? বান্দা বেশি বেশি সেজদা করবে, নেক আমল করবে, আল্লাহকে আল্লাহর কুদরতি কদমে বান্দা সেজদা দিবে। এই সেজদা দেওয়ার কারণে আল্লাহ তাআলা বান্দা কি করেন? বেশি ভালোবাসেন। আজকে আমাদের সেজদা দেওয়ার অভাব, আমরা কি করি না? সেজদা দেই না। সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল, যত অভাবে পড়ুক না কেন, জায়নামাজ নিয়ে 2 রাকাত নামাজ পড়তো, আল্লাহর কাছে দোয়া করতে, সমাধান হয়ে যেত। সুবহানাল্লাহ। এই জন্য এই 3টা আমল আমাদেরকে অবশ্যই করতে হবে। যদি করতে পারি, আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে জান্নাতের মেহমান বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 3টা আমলের প্রতি আমল করা, এই 3টি আমল করার মতো তৌফিক দান করুন।